তো চলুন শুরু করা যাক। আমি অর্পিতা। সাথে আছে বিশ্বজিৎ। আজ আমরা একটি অত্যন্ত সংবেদনশীল কিন্তু খুব জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো। একজন বেকার যুবকের জীবনের যে নানা রকম সংগ্রাম, সেইটা। আমাদের কাছে একটা লেখা আছে, বেকার জীবনের সংগ্রাম, একটি অন্তরঙ্গ চিত্র। আমরা চেষ্টা করব এর গভীরে গিয়ে বিষয়টা বুঝতে। মানে আমরা শুধু পরিসংখ্যান বা ওই ওপর ধারণা নিয়ে কথা বলবো না, বরং এই লেখাটার ভেতর দিয়ে দেখব যে বেকারত্বের সাথে আসলে কি কি জড়িয়ে থাকে, সামাজিক, পারিবারিক আর ধরুন ব্যক্তিগত মানসিক চাপগুলো, সেগুলো ঠিক কেমন। চলুন একটু তলিয়ে দেখা যাক। লেখাটার শুরুতেই যেটা আসে সেটা হলো সামাজিক দৃষ্টিভঙ্গি। সমাজ মানে আমাদের চারপাশ প্রায়শই বেকার একজন মানুষকে কেমন যেন একটা কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়, তাই না? একদম। ওই যে কটাক্ষ করা, কিরে তোর তো এখনো কিছু হলো না, বা ধরুন পরিচিত লোকজনের এড়িয়ে চলা। হুম। সূত্র বলছে এগুলো নাকি খুব স্বাভাবিক ঘটনা। হ্যাঁ, এটা খুবই সত্যি। আর এই সামাজিক চাপটা এটা শুধু অস্বস্তিকর তা নয়, এর প্রভাবটা কিন্তু আরও গভীর। লেখাটা যেমন বলছে, এটা সরাসরি আত্মসম্মানে গিয়ে লাগে, ভেতর থেকে যেন ক্ষয় করে দেয়। বারবার যখন কেউ প্রত্যাখ্যাত হয় বা ধরুন সমাজের এই বিচার নিজের যোগ্যতা নিয়ে তখন প্রশ্ন জাগে। মনে হতে থাকে, আমার দ্বারা কি সত্যিই কিছু হবে না? এই বোধটা তাকে আরও একা করে দেয়, বিচ্ছিন্ন করে ফেলে। ঠিক। বেকারত্ব শুধু রোজগারের অভাব নয়, এটা যেন তার সামাজিক পরিচয়টাকেই ধীরে ধীরে ফিকে করে দেয়। হ্যাঁ, প্রত্যেকটা আলাপচারিতা, প্রত্যেকটা দেখা হওয়া যেন একটা সম্ভাব্য বিচারের জায়গা হয়ে ওঠে। এরপরে আসে পরিবারের চাপের বিষয়টা। এটা হয়তো অনেক সময় নীরব থাকে, তাই না? কিন্তু এর ভারটা অনেক বেশি। ঠিক তাই। বাবা মায়ের হয়তো মুখে কিছু বলছেন না, কিন্তু তাদের কষ্টটা বোঝা যায়। হয়তো বা কখনো হতাশাটাও প্রকাশ পেয়ে যায়। হুম। ভাই বোনদের সামনে নিজেকে ছোট মনে হওয়া, সংসারের ছোটখাটো দায়িত্বও নিতে না পারা, এই গ্লানিগুলো, লেখাটা বলছে এগুলোর রোজকার সঙ্গী। একদম। আর এই পরিস্থিতিটা ভেতরে ভেতরে একটা মারাত্মক দ্বন্দ্ব তৈরি করে। একদিকে পরিবারের জন্য কিছু করার তীব্র ইচ্ছে, ভালোবাসা, দায়িত্ববোধ। হ্যাঁ। আর অন্যদিকে সম্পূর্ণ অসহায়ত্ব, কারণ কোনো আয়ের পথ নেই। এই যে টানাপড়েন, এটা যে কি পরিমাণ মানসিক যন্ত্রণা দেয় তা বাইরে থেকে বোঝা সত্যি খুব কঠিন। আর এটা তো এমন এক কষ্ট যা হয়তো সহজে ভাগও করা যায় না, ভেতরেই চেপে রাখতে হয়। ঠিক। সম্পর্কের উপরও তো এর প্রভাব পড়ে। লেখাটাতে দেখলাম ভবিষ্যতের অনিশ্চয়তার কারণে নাকি ব্যক্তিগত সম্পর্ক, ধরুন প্রেমের সম্পর্ক, ও হ্যাঁ। সেগুলো টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে পড়ে। এমনকি প্রত্যাখ্যাত হওয়ার কথাও বলা হয়েছে। হ্যাঁ, এটা একটা খুব বাস্তব দিক। এখানে আসলে আবেগের সাথে বাস্তবতার একটা সংঘাত হয়। দেখুন, ভালোবাসা বা আবেগ যতই থাকুক, আর্থিক নিরাপত্তাটাও তো সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ দিক এখনকার সমাজে। তা তো বটেই। যখন সেই নিরাপত্তাটা থাকে না, তখন অনেক স্বপ্ন, অনেক প্রতিশ্রুতি, সেগুলো কেমন যেন ফিকে হয়ে যায়। এই ব্যাপারটা অনেক সম্পর্ককে হয়তো শুরুতেই শেষ করে দেয় বা একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। আর এই সব মিলিয়ে সামাজিক চাপ, পারিবারিক চাপ, সম্পর্কের টানাপোড়েন, সবকিছুর প্রভাব তো গিয়ে পড়ে মানসিক স্বাস্থ্যের উপর। অবশ্যই। হতাশা, আত্মবিশ্বাসের অভাব, এগুলো তো আছেই। লেখাটাতে দেখলাম সোশ্যাল মিডিয়া কথাও বলা হয়েছে। ওটা একটা বড় ফ্যাক্টর এখন। অন্যদের সাফল্যের ছবি বা পোস্ট দেখে নিজের প্রতি একটা হীনমন্যতা আসা, কখনো হয়তো রাগ বা বিতৃষ্ণা জন্মানো। হ্যাঁ, তুলনাটা চলেই আসে। আর অনেকেই হয়তো ভেতরে ভেতরে ডিপ্রেশনের সাথে লড়ছে, কিন্তু বাইরে বাইরে একটা ভাব ধরে রাখছে যে সব ঠিক আছে। এই সব ঠিক আছে দেখানোটা, এটাও কিন্তু একটা বিরাট বোঝা। তাই না? নিঃসন্দেহে এই অংশটা আসলে ভেতরের যে যুদ্ধটা চলে সেটাকে খুব স্পষ্টভাবে দেখায়। একদিকে চাকরির খোঁজ চলছে, পরীক্ষা দিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, হ্যাঁ, চেষ্টা তো চলছেই। আর অন্যদিকে বারবার ব্যর্থতা। এই চক্রটা মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়, মানসিকভাবে একেবারে নিঃশেষিত করে ফেলে। এই ক্লান্তিটা ঠিক শারীরিক ক্লান্তির মতো নয়, এটা অনেক গভীর। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো, এই গভীর কষ্টটা, এই ভেতরের লড়াইটা বাইরের জগৎ তো ছেড়েই দিলাম, অনেক সময় খুব কাছের মানুষও হয়তো পুরোপুরি বুঝতে পারে না। ঠিক, তাদের কাছে হয়তো মনে হয়, ওহ, একটা চাকরিই তো পাচ্ছে না, কিন্তু ব্যাপারটা তার চেয়ে অনেক জটিল। কিন্তু এত কিছুর পরেও, এত চ্যালেঞ্জের পরেও, লেখাটা কিন্তু একটা আশার কথাও বলছে। হ্যাঁ, ওই দিকটাও আছে। সব শেষ হয়ে যায়নি, চেষ্টাটা কিন্তু থামছে না।
ওই যে আবার নতুন করে ফর্ম ভরা, রাত জেগে পড়া, নিজেকে প্রমাণ করার একটা জেদ। ওই যেটাকে লেখাটা বলছে বুকের ভেতরের আগুন। হ্যাঁ, ঠিক তাই। এই দিকটা নিয়ে যদি একটু বলেন। দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ। লেখাটা শুধু হতাশার ছবি এঁকে থেমে থাকেনি, এই যে টিকে থাকার লড়াই, এটাকেও দেখিয়েছে। এই বুকের ভেতরের আগুনটা আসলে এক ধরনের, কি বলবো, মনের জোর, রেজিলিয়েন্স, বারবার ধাক্কা খেয়েও আবার উঠে দাঁড়ানো। এটা হয়তো আসে ভেতরের জেদ থেকে, বা পরিবারের কথা ভেবে, বা নিজের কাছে নিজেকে প্রমাণ করার তাগিদ থেকে। এই আগুনটাই হয়তো তাকে পুরোপুরি ভেঙে পড়তে দেয় না, লড়াই চালিয়ে যাওয়ার শক্তি দেয়। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, বেকার জীবন মানে শুধু চাকরি না থাকা বা টাকার অভাব নয়। এটা আসলে একটা বহুমুখী লড়াইয়ের ময়দান। নিজের ভেতরের হতাশার সাথে লড়াই, বাইরের সমাজের বিচারের সাথে লড়াই, পরিবারের প্রত্যাশার সাথে লড়াই, প্রতিনিয়ত। ঠিক বলেছেন। তবে লেখাটার শেষে একটা ইতিবাচক দিকও কিন্তু তুলে ধরা হয়েছে। এই যে কঠিন সময়, এই দীর্ঘ লড়াই, এটা মানুষের ধৈর্য আর মানসিক শক্তির একটা চরম পরীক্ষা নেয়, ঠিকই। হ্যাঁ, তা তো নেই। কিন্তু একই সাথে এটা কিন্তু মানুষ চিনতেও খুব সাহায্য করে। কে আপনার সত্যিকারের বন্ধু, আর কে শুধু ভালো সময়ের সঙ্গী, সেটা বোঝা যায়। সেটাই দুঃসময়ে খুব স্পষ্ট হয়ে যায়। এটা জীবনের একটা কঠিন কিন্তু খুব দামি শিক্ষা। শেষে এসে আমরা হয়তো একটা প্রশ্ন নিয়ে ভাবতে পারি, এই যে বেকারত্বের দীর্ঘ, কঠিন আর এত অন্তরঙ্গ একটা সংগ্রাম, এটা পার হওয়ার পর একজন মানুষের চরিত্র, তার পৃথিবীকে দেখার চোখ, জীবনের মূল্যবোধ, এগুলো ঠিক কিভাবে বদলে যায় বা নতুন করে তৈরি হয়। হুম। এই অভিজ্ঞতা কি তাকে আরও বেশি সহানুভূতিশীল করে, নাকি আরও কঠিন করে তোলে? এটা একটা গভীর ভাবনার বিষয়, তাই না? সত্যিই তাই। এটা নিয়ে ভাবা দরকার